করোনা আক্রান্ত বেগম জিয়াকে বারবার হাসপাতালে আনার অসুবিধা এড়াতেই ভর্তি থাকবেন 2 থেকে 3 দিন। চেয়ারপারসনের সুস্থতার উপর নির্ভর করছে বিএনপির ভবিষ্যৎ। রাশিয়া ও চীনের টিকা দেশে উৎপাদনের অনুমোদন। অ্যাস্ট্রাজেনেকা, স্পুটনিক বাদে করোনার আরও 4টি ভ্যাকসিনের সুপারিশ। বিভিন্ন টিকা প্রয়োগে কঠোর ব্যবস্থাপনার তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি ফয়সাল মোরশেদ। করোনায় আক্রান্ত বেগম জিয়াকে বারবার হাসপাতালে আনার অসুবিধা এড়াতেই তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ফুসফুসে করোনা সংক্রমণ খুবই কম জানিয়ে ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, বয়স ও স্বাস্থ্যগত অবস্থা বিবেচনা করে বেগম জিয়াকে আরও 2 থেকে 3 দিন হাসপাতালে থাকতে হবে। এদিকে রোগমুক্ত হয়ে বেগম জিয়া শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করে দলের নেতারা বলছেন, দলীয় চেয়ারপারসনের রোগমুক্তির উপর দেশের রাজনীতির গতি প্রকৃতি ও বিএনপির ভবিষ্যৎ নির্ভর করছে। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার 19 দিন পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মঙ্গলবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিছু শারীরিক পরীক্ষার জন্য। সেখানে ভর্তির পর চিকিৎসকরা জানান, ফুসফুসে সামান্য সংক্রমণ থাকলেও বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বুধবার সকালে মোবাইল ফোনের সময় সংবাদকে বেগম জিয়ার স্বাস্থ্যগত অবস্থা জানান তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি বলেন, বেগম জিয়ার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় আরও 2 থেকে 3 দিন বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে থাকতে হবে বলেও জানান তিনি। সুস্থ আছে, স্টেবল আছে এবং আপনাদের কাছে দোয়া চাইছে, এইটুকুর বাইরে আর কিছু বলার না। 2-3 দিন তো বাকি, একটা নরমাল এই বয়সের মানুষের একটা চেক আপ করতে 2-3 দিন লাগে না। এদিকে বেগম জিয়া রোগমুক্ত হওয়া জরুরি মন্তব্য করে দলের এই ভাইস চেয়ারম্যান বলেন, তার রোগমুক্তির উপর নির্ভর করছে দেশের রাজনীতির গতি প্রকৃতি ও বিএনপির ভবিষ্যৎ। বেগম খালেদা জিয়া বিএনপির প্রাণ শক্তি এবং সকল অনুপ্রেরণার উৎস, এবং বেগম জিয়ার রোগমুক্তির উপরে এই দেশের রাজনৈতিক গতি প্রকৃতি অনেকটাই নির্ভর করে। বিশেষ করে বিএনপির ভবিষ্যৎ তো অঙ্গাঙ্গিভাবে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির সাথে জড়িত। বেগম জিয়া সুস্থ হয়ে উঠলে বিএনপির নেতাকর্মীরাও উজ্জীবিত হয়ে উঠবেন বলে মন্তব্য করেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। অ্যাস্ট্রাজেনেকা, স্পুটনিক ছাড়াও আরও 4টি কোভিড ভ্যাকসিন অনুমোদনের জন্য সুপারিশ করেছে জাতীয় টিকা কারিগরি পরামর্শক দল। ঝুঁকি, প্রাপ্যতার সম্ভাবনা, সক্ষমতা বিচার করে সিনোভ্যাক, জনসন, মডার্না, ফাইজার এই টিকার প্রতি আপাতত আস্থা পরামর্শক দলের। তবে বিভিন্ন ধরনের টিকা একসঙ্গে প্রয়োগের ক্ষেত্রে কঠোর ব্যবস্থাপনার তাগিদ বিশেষজ্ঞদের। সময়মতো সেরামের টিকা সরবরাহ না হওয়ায় টিকা নিয়ে সংশয় আর শঙ্কা দানা বেঁধেছে চলতি মাসের শুরু থেকেই। সংকট কাটাতে সরকারের নানামুখী পদক্ষেপ চলতি সপ্তাহের শুরু থেকেই চোখে পড়েছে। মঙ্গলবার রাশিয়ার টিকা স্পুটনিক ভি জরুরি ভিত্তিতে আমদানি ও ব্যবহারের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। তবে শুধু অ্যাস্ট্রাজেনেকা আর স্পুটনিক ভি নয়, যুক্তরাষ্ট্রের ফাইজার, মডার্না, জনসন অ্যান্ড জনসন, চীনের সিনোভ্যাক এই 6টি টিকা জরুরি অনুমোদন দিতে সরকারকে সুপারিশ করেছে টিকা নিয়ে জাতীয় পরামর্শক কমিটি। তারা বলছেন, গণটিকা নিশ্চিত করতে দরকার সর্বোচ্চ সংখ্যক টিকার মজুদ। পাশাপাশি ঝুঁকি, টিকার কার্যকারিতা, সংরক্ষণ এসব বিষয় মাথায় রেখেই এই টিকাগুলোকে প্রাধান্য দিয়েছে কমিটি। সম্ভাব্য যে কয়টা টিকা আছে যেগুলো কার্যকারিতা ভালো, সবগুলোর কথাই আসছে। চাইনিজ টিকা, তারপরে রাশিয়ান টিকা, তারপরে ফাইজার, মডার্না, জনসন অ্যান্ড জনসন সবগুলোই আসছে। কারণটা হলো এই যে কোভ্যাক্স যে ইনিশিয়েটিভ, সেখানে তারা কিন্তু একটা টিকা দেবে তা না, তারা যে কোনো টিকাটাই দিতে পারে। তো সুতরাং আমাদের যদি সরকারের এরকম প্রস্তুতি থাকে যে যে টিকাই আসুক আমরা সেটা যেন নিতে পারি। তবে একসঙ্গে এতগুলো ভ্যাকসিন আলাদা করে প্রয়োগ এবং সঠিক ডোজ নিশ্চিত করতে সরকারকে টিকা ব্যবস্থাপনার দিকে বাড়তি নজর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। প্রথমে হচ্ছে আমাকে অনেক বেশি ভ্যাকসিন সেন্টারটা বাড়িয়ে ফেলতে হবে। এখন যে পরিমাণ আছে তার 3 গুণ 4 গুণ করে ফেলতে হবে, এবং ওখানে একটা প্রায়োরিটি অন দি স্পট, যারা ইন্টারনেটে ঢুকতে পারে না, 55-র ঊর্ধ্বে যারা, ওদেরকে কোনো ধরনের রেস্ট্রিকশন থাকা উচিত না, ওরা অন দি স্পট দিবে। এ পর্যন্ত 2 ডোজ টিকা মিলে সিরাম থেকে আনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন 83 লাখ মানুষ। সরকারের কাছে মজুদ আছে আরও 20 লাখ ডোজ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চীন ও রাশিয়ার ভ্যাকসিন বাংলাদেশে উৎপাদনের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
দুপুরে বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে একথা জানান অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। তবে কোনো কোম্পানি উৎপাদন করবে তা এখনও নিশ্চিত নয়। ভ্যাকসিন আমাদেরকে বিকল্প সোর্স থেকেও আমাদের চেষ্টা করতে হবে। ইট ডাজ নট মিন যে আমাদের প্রথম যে সোর্স ছিল এটা বাতিল হয়ে গেছে, না, ইটস নট দ্যাট। প্রথম সোর্সটিও আমরা পার্শ্ব করে যাচ্ছি। এখন বিকল্প হিসাবে আমরা রাশিয়ান স্পুটনিক আর চায়নার সাইনোফার্ম, যেটা আমরা সাইনোভ্যাক হিসেবে জানি, এই দুটি দেশ এবং এই দেশের সংশ্লিষ্ট সংস্থা যারা আছে তাদের সাথে আলোচনা চলছে আমাদের এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তি স্থল ছিল ভারতের আসামে, ঢাকা থেকে প্রায় ৩৯৭ কিলোমিটার দূরে। ইউএসজিএস এর তথ্য অনুযায়ী এর মাত্রা ছিল ৬। এর প্রভাবে দেশে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও বগুড়ায় মাটির দেয়াল ধসে এক কিশোরের মৃত্যু হয়েছে। তবে ভূমিকম্পে ভারতের আসামে বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান ও মিয়ানমারের বিভিন্ন এলাকা, যার উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩৯৭ কিলোমিটার দূরে আসামের শোনিতপুর জেলার ঢেকিয়াজুলি এলাকায়। ভূমির প্রায় ৩৪ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। সেখানে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। হেলে পড়েছে কয়েকটি ভবন, ভেঙে গেছে কয়েকটি স্থাপনার দেয়াল। পুরো ড্যামেজ हो गया है। अभी हम लोग तुरंत शिफ्ट कर रहे हैं दूसरे जगह। मतलब देखना पड़ेगा कितना बिल्डिंग क्रैक हुआ है। अब तक तो खबर तो काफी बिल्डिंग का आया है। এর প্রভাবে বাংলাদেশেও বুধবার সকাল ৮টা ২১ ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। এ সময় আতঙ্কে অনেকে বাইরে বের হয়ে আসেন। একটু মাথাটা ঘুরনা দিয়ে উঠছিল, ঘুমের তুইটা বাথরুমে গেছি, তখন একটু চক্কর খাইছি। যখন অফিসে গেছি দৃশ্যে তো একটু মনে হয় গাড়ি ধাক্কা লাগছে। আবহাওয়া অধিদপ্তর বলছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৬। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও এ তথ্য নিশ্চিত করেছে। ভারতের আসামে ৮টা ২১ এটা রিক্টার স্কেল ছিল ৬ এবং এটা দেশের অনেক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে এবং বিশেষ করে আসামে নিকটবর্তী এলাকা ঢাকা সহ ময়মনসিংহ, সিলেট এবং দেশের উত্তর অঞ্চল অনেক জায়গায় কম্পন অনুভূত হয়েছে। প্রথম দফায় ভূকম্পনের কিছুক্ষণ পর আসামে আবারও ৪.৯ মাত্রার আফটার শক অনুভূত হয়। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। সুনামগঞ্জে ঝোড়ো বাতাস সহ বৃষ্টি হয়েছে। বজ্রপাতে মারা গেছেন ২ জন, আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে শহরের বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সকালে হঠাৎই কালো মেঘে ছেয়ে যায় আকাশ, শুরু হয় ঝড়ো বাতাস ও শিলাবৃষ্টি। এ সময় বজ্রপাতে দিরাই উপজেলার মাধুরাপুর এলাকায় ২ ভাইয়ের মৃত্যু হয়। আহত হন অন্তত ৩ জন। আহতদের সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে বোরো মৌসুমের প্রথম বৃষ্টিতে কিছু সময়ের জন্য হাওরে ধান কাটা বন্ধ থাকে। তবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া কেটে গেলে পুনরায় কর্মব্যস্ততা শুরু হয় হাওরে। শুরু হলো বোরো মৌসুমে সরকারি পর্যায়ে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ অভিযান। ২৭ টাকা কেজি দরে কেনা হবে ৬.৫ লাখ মেট্রিক টন ধান। তবে বাজারে দাম ভালো থাকায় সরকারকে ধান দেয়া নিয়ে দোটানায় রয়েছেন কৃষকেরা। এতে করে সরকার নির্ধারিত ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কায় রয়েছে খাদ্য বিভাগ। দেশের বিভিন্ন স্থানে চলতি বোরো মৌসুমে পাকা ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা। এর মধ্যেই চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকার ঘোষিত ধান সংগ্রহ অভিযান শুরু হলো। বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ২৭ টাকা কেজি দরে সরকার প্রতি মণ ধান কিনবে ১,০৮০ টাকায়। চলতি মৌসুমে সংগ্রহ করা হবে ৬.৫ লাখ মেট্রিক টন ধান। শতভাগ ধান আমরা কৃষকের অ্যাপের মাধ্যমে কিনবো। তবে বাজারে দাম ভালো হওয়ায় সরকারি গুদামে ধান দিতে দোটানার মধ্যে কৃষকরা। তারা বলছেন মৌসুমের শুরুতেই হাটে ৯৫০ থেকে ৯৮০ টাকা মণ দরে ধান কেনাবেচা চলছে। ১ টন ধান দিলাম ওই ২৭ টাকা কেজি হিসেবে সরকারকে দিলাম, আর ক্যাশও পালাম, আর কি চেক পালাম। ধানের বাজার বেশি থাকলে এখানে অনেকে আসবার চায় না, এই অতিরিক্ত একটা খরচা আছে, ব্যাংক মাধ্যমে টাকা নিতে হয়, আর্দ্রতা লাগে 14%, খুব শক্ত শুকনা লাগে, পরিষ্কার করা লাগে, এটা একটু বেশি হয়। কৃষকের এমন সিদ্ধান্তের কারণে ব্যবসায়ী ও খাদ্য বিভাগের কর্মকর্তারাও শঙ্কায় রয়েছেন সরকার নির্ধারিত ধান সংগ্রহ নিয়ে। যদি রেট না মিলে তাহলে তো অবশ্যই চাল দিতে পারবে না, কারণ রেট মিলাতে গেলে সরকারকে চিন্তা করেই রাখতে হবে যে শুধু বাজারের তারা মনিটরিং করুক। যে কৃষকরা মাঝারি ধান আবাদ করেছেন তাদের জন্য আসলে
এই বাজার দরটা আসলে প্রযোজ্য না। চলতি মৌসুমে সরকারের চাল সংগ্রহ অভিযান শুরু হবে 7 মে থেকে। 40 টাকা কেজি দরে 11.5 লাখ মেট্রিক টন চাল কিনবে সরকার। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা আক্রান্ত বেগম জিয়াকে বারবার হাসপাতালে আনার অসুবিধা এড়াতেই ভর্তি থাকবেন 2 থেকে 3 দিন। চেয়ারপারসনের সুস্থতার উপর নির্ভর করছে বিএনপির ভবিষ্যৎ। এবং রাশিয়া ও চীনের টিকা দেশে উৎপাদনের অনুমোদন। অ্যাস্ট্রাজেনেকা স্পুতনিক বাদে করোনার আরও 4টি ভ্যাকসিনের সুপারিশ। বিভিন্ন টিকা প্রয়োগে কঠোর ব্যবস্থাপনার তাগিদ। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।